আরজিকর কাণ্ডের প্রতিবাদের মধ্যেই অভয়া ক্লিনিকে পরিষেবা দিচ্ছেন হাসপাতালের জুনিয়র এবং সিনিয়র ডাক্তাররা। আরজিকরে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের নেতৃত্বে শুরু হয়েছিল অভয়া ক্লিনিক। এখানে জুনিয়র ডাক্তাররা রোগী দেখছেন, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও রয়েছে, বিনামূল্যে দেওয়া হচ্ছে ওষুধ। পাশাপাশি জুনিয়র ডাক্তাররা নিজেদের আন্দোলন নিয়ে মানুষের মতামত জানারও চেষ্টা করছেন। এই অবস্থায় ডাক্তার দেখাতে আসা একজন শিক্ষিকা তিনি আজ তাক বাংলার মুখোমুখি হন। তিনি বলেন যে আমাদের কাছে এটা খুবই দুঃখের, একজন ডাক্তার হওয়া তো কোনো মুখের কথা নয়। সেই ডাক্তাররা আজ রাস্তায় নেমেছে, আমার চোখে জল চলে আসছে। তিনি সহ্য করতে পারছেন না এটা, তিনি পরিষ্কার জানাচ্ছেন যে কত কষ্ট করলে তবে ডাক্তার হওয়া যায়। তিনি আরো বলছেন যে আমার জয়েন্টে ফলাফলের নাম অনেক পিছনে থাকায় ডাক্তারিটা পড়তে পারিনি, আক্ষেপ রয়ে গেছে। ডাক্তার হওয়াটা কতটা কষ্টের আমি জানি। আমরা ডাক্তারদের সঙ্গে আছি এবং থাকব। ডাক্তাররা মহান, তারা আমাদের কাছে ভগবান। সেই ডাক্তারকে আজকে রাস্তায় দেখে সত্যিই খুব কষ্ট হচ্ছে। আমার কিছু হলে ডাক্তাররাই তো আসবে, আর তো কেউ আসবে না। মনে রাখতে হবে ডাক্তাররাই আমাদের প্রাণ বাঁচান। তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। আমি ডক্টর সোমা সরকার বলছি, আমি একটা হাই স্কুলের টিচার। সত্যি বলছি কি আমাদের কাছে এতটাই দুঃখ যে একজন ডাক্তার হওয়ার মুখের কথা নয়, সেই ডাক্তার আজকে পথে চলে এসেছেন। আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, আমি এটা সহ্য করতে পারছি না। কারণ আমি জানি, আমি নিজেও জয়েন্ট পরীক্ষা দিয়েছিলাম, আমার র্যাঙ্ক একটু পেছনে ছিল, আমি ডাক্তারি পড়তে পারিনি। ডাক্তার হওয়াটা কতটা কষ্টের। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী একজন ডাক্তারকে যেভাবে পরিকল্পনা করে হত্যা করা হলো এবং সে প্রমাণ লোপাট করাতে উনি যেভাবে সহযোগিতা করলেন, আমরা এই মুখ্যমন্ত্রীকে চাই না। সত্যি বলছি, মুখ্যমন্ত্রীকে চাই না। আর এই ডাক্তারদের সঙ্গে আমরা আছি, থাকবো, সবসময় আছে। আমি নিজে ফিজিক্সের ডক্টরেট, আমি ডাক্তারদের ভীষণ ভালোবাসি। ডাক্তাররা মহান, ভগবান ওনারা। সেই ডাক্তারদের আজকে পথে দেখে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। আমি চাই সবাই আসুন আপনারা ডাক্তারদের সঙ্গে। আমাদের অসুখ হলে ডাক্তারই আসবে, আর কেউ আসবে না। এটা মনে রাখতে হবে, ডাক্তারই আমাদের প্রাণ বাঁচান। দেখো, প্রত্যেকটা যে বসার জায়গা, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই মুহূর্তে ভরে গেছে। 1, 2, 3, 4 এবং পিছনেও দেখো তুমি লাইন দেখতে পাচ্ছ এবং এই মুহূর্তে তারা কিন্তু পরিষেবা দিয়ে যাচ্ছে। আমরা কথা বলবো এখানে যারা স্যার যারা এই পরিষেবা দিচ্ছে। একেবারে একেবারে সেম শুক্রবারে যে ছবিটা দেখেছি আজকেও সেম বলা যেতে পারে। বিনামূল্যে তাদেরকে কিন্তু ওষুধ দেওয়া হচ্ছে। আমরা একটুখানি তোমাকে ছবি দেখাবো। এই যে ওষুধের ছবিগুলো অর্ঘ্য, আমার সহকর্মী অর্ঘ্য ঘোষ একেবারে সরাসরি তুলে ধরছে। এই সেই ওষুধের স্যাম্পেল, তাদেরকে কিন্তু ওষুধ দেওয়া আছে এবং আমরা কথা বলারও চেষ্টা করব। এখানে যারা স্যার যারা আছেন, যারা চিকিৎসা চালাচ্ছেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো। সত্যি তারা কিন্তু এইভাবেই তারা কিন্তু একদিকে পরিষেবা দিয়ে যাচ্ছে, যেটা সত্যি একেবারে নজিরবিহীনই বলা যেতে পারে। একেবারে সরাসরি আমরা এই ছবি, লাইভ ছবি দেখাচ্ছি। লাইভ তুমি দেখাচ্ছ এই ছবি। যারা এই মুহূর্তে, যারা দর্শকরা এই মুহূর্তে আজ তাক বাংলার লাইভ স্ট্রিমে যারা চোখ রেখেছে, তাদের উদ্দেশ্যে এখানকার যারা জুনিয়র ডাক্তাররা তারা একেবারে স্পষ্ট করছে, যদি তাদের কোনো, যারা সাধারণ মানুষ আছে, তারা যদি কোনো সমস্যায় পড়ে, সরাসরি যেন স্বাস্থ্য ভবনে যে ওপিডি আছে, যে অভয়া ক্লিনিক তারা চালু করেছে, তারা একেবারে আজ তাক বাংলার মাধ্যমে তারা জানাতে চাইছে, তারা যেন এখানে এসে তাদের সমস্যা সরাসরি তুলে ধরতে পারে। সব বিভাগ আছে, মেডিসিন থেকে সার্জারি, সমস্ত বিভাগের প্রাথমিক যে চিকিৎসা সেটা সেরকমভাবে দিচ্ছে এবং অন্যান্য পরিষেবাও তারা চালিয়ে যাচ্ছে। আমরা একেবারেই সরাসরি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। স্যার, আপনি তো পরিষেবা দিচ্ছেন, কি বলবেন? এই পরিষেবা চলবে। এই পরিষেবা অত্যন্ত মানবিক পরিষেবা এবং এই পরিষেবাকে আমরা সবসময় আহ্বান করি, ওয়েলকাম জানাই। এবং আমি সিনিয়র এখন হয়ে গেছি, কিন্তু তাও এনাদের সঙ্গে আমার সবসময় মনে হয়েছে, ডে 1 থেকেই মনে হচ্ছে যে এদের সঙ্গেই দাঁড়াতে হবে, এদের পাশেই দাঁড়াতে হবে। এবং শুধু পাশে না, এটা আমার নিজেরই দায়িত্ব। আমি একসঙ্গেই এই স্রোতেই আছি, এটাই বলবো।
নিশ্চয়ই মানুষ তাদের সবকিছু বুঝতে পেরে আমাদের সঙ্গে ওনারাও যোগ দেবেন। আপনাদের দাবিটা নিয়ে আপনারা এই রোদ জল বৃষ্টিকে উপেক্ষা করে আন্দোলন করে চলেছেন, একেবারেই তিনি আমরা সেই ছবি দেখাচ্ছি, তিনি যে পেশেন্ট যারা আসছে তাদেরকে এইভাবেই বোঝানো হচ্ছে, এইভাবেই তাদেরকে পরিষেবা দেয়া হচ্ছে এবং খুব কম সময়ে কিন্তু এইভাবেই পরিষেবা চলছে এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। এবং একেবারে তাই আমরা আবার এই প্রশ্নটা আরেকবার করছি, যারা এই মুহূর্তে যে দর্শকরা সরাসরি আমাদের এই লাইভ স্ট্রিমে চোখ রেখেছে তাদের উদ্দেশ্যে এই জুনিয়র ডাক্তার যে ফোরাম আছে, যে আন্দোলন চলছে, তাদের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। তারা বলেছে যদি এরকম কোনো প্রাথমিক চিকিৎসা দরকার হয় তারা সরাসরি এই যে ওপিডি সেই ওপিডিতে তারা যোগাযোগ করতে পারে, এটা তারা জানিয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে ওষুধের যে ছবিটা সেটাও এই মুহূর্তে আমার সহকর্মী অর্ঘ একেবারে সরাসরি তুলে ধরছে। বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে এবং আউটডোরে যেভাবে পরিষেবা দেওয়া হয়, আমরা জানি সমস্ত সরকারি হাসপাতালে যেভাবে আউটডোরে বিনামূল্যে পরিষেবা দেওয়া যায় ঠিক একেবারে সেই মডেলেই কিন্তু পরিষেবা চলছে। অন্যদিকে বলা যেতে পারে যে সেই ভিড়টাও কিন্তু কয়েক গুণ বাড়ছে। সমস্ত মেডিসিন থেকে শুরু করে সমস্ত বিভাগ তারা কিন্তু এখানে ডাক্তার দেখাচ্ছে। আমরা একটুখানি কথা বলবো, এখনো পর্যন্ত কত পেশেন্ট এখানে দেখাচ্ছে, কিরকম সাড়া পাচ্ছ, কি বলবো? অত্যন্ত ভালো এবং আমাদের পেশেন্টের সংখ্যা মোটামুটি 100-150-র কাছাকাছি এই মুহূর্তে চলবে যতদিন না পর্যন্ত বিচার ঠিকমতো পাওয়া যাচ্ছে, এটাই আর কি। একেবারেই তারা কিন্তু স্পষ্ট করছে যতদিন না পর্যন্ত বিচার তারা পাচ্ছে। একদিকে যেরকম তাদের এই আন্দোলনটা তারা একেবারে স্পষ্ট বলছেন, তারা কিন্তু এই আন্দোলনটাকে এইভাবেই চালিয়ে যাচ্ছেন। আপনাদেরকে দেখালাম যে অভয়া ক্লিনিকের ছবি, যারা এই মুহূর্তে পরিষেবা দিচ্ছেন তারাও কিন্তু এই আন্দোলনে রয়েছেন এবং তারা পরিষ্কার বলছেন যে আন্দোলনে তারা যেরকম রয়েছেন পাশাপাশি সাধারণ মানুষ তাদেরকেও পরিষেবা দিতে হবে, তাদের পরিষেবাও যাতে কোনো রকমভাবে তারা বঞ্চিত না হয় সেই বিষয়টা মাথায় রেখে এই মুহূর্তে দাঁড়িয়ে অভয়া ক্লিনিক চলছে আরজি করে। একদিকে স্বাস্থ্য ভবনে সেখানে প্রোটেস্ট চলছে, পরিষ্কার যারা আন্দোলনরত ডাক্তাররা রয়েছেন তারা পরিষ্কার জানাচ্ছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যতক্ষণ পর্যন্ত তাদের যে 5 দফা দাবি রয়েছে সেই 5 দফা দাবি মেনে নেওয়া হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না তারা বিচার পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।